এগুলো 30, এটাও 30, এটাও 30। আর এগুলো। নমস্কার, কেমন আছেন সবাই? দিশাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব, জায়গাটি সোশ্যাল মিডিয়ায় খুব পরিচিত প্রাপ্ত। আজকে আমি আপনাদের নিয়ে যাব খিরাই। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের ঠিক বর্ডারেই রয়েছে এই জায়গাটি। চলুন কিভাবে যাবেন একবার দেখে নিন। সবার প্রথমে হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর অথবা খড়গপুর যাওয়ার যে কোনো ট্রেন ধরে নেমে যেতে হবে খিরাই স্টেশনে, অথবা আপনারা পাঁশকুড়া স্টেশনে নেমেও ওখান থেকে আপনারা গাড়ি বুক করে যেতে পারবেন খিরাইয়ে। আমি এসেছি মেদিনীপুর লোকাল ধরে, নেমে পড়েছি খিরাই স্টেশনে। খিরাই স্টেশনে নামার পরেই আমার চোখে যেই দৃশ্যটি পড়ল, দেখুন কত মানুষের ভিড় এখানে। সবার প্রথমেই খিরাই স্টেশনে নেমে মাথায় আসে যে আমরা কোন দিকে যাব। হ্যাঁ, আপনাদেরকে 1 নম্বর স্টেশনের ঠিক পাশ থেকেই যে ছোট রাস্তাটি গেছে ওই রাস্তাটি ধরে হেঁটেও যেতে পারেন অথবা গাড়িতে করেও যেতে পারেন। আমি হেঁটেই যাচ্ছি, কারণ হাঁটা পথ বেশি না। আমি যে রাস্তাটি ধরে এখন হেঁটে যাচ্ছি, আপনাদেরকেও ঠিক ওই রাস্তা ধরেই হেঁটে যেতে হবে। সামনে একটু এগিয়েই দেখতে পাবেন এখানে গাড়ির স্ট্যান্ড রয়েছে। আপনারা মারুতি ভাড়া করে নিতে পারেন অথবা টোটোও ভাড়া করে নিতে পারেন। পার হেড পড়বে 20 টাকা করে। খিরাই স্টেশন থেকে হেঁটে ফুলবাগানে যেতে সময় লাগবে মাত্র 15 মিনিট। আপনারা চাইলে হেঁটে যেতে পারেন, অথবা আপনাদের সাথে যদি বয়স্ক মানুষ থাকে তাহলে আপনারা গাড়িও বুক করে নিতে পারেন। রেল লাইনের ঠিক পাশেই একটা সরু মাটির রাস্তা, ঠিক তার পাশেই রয়েছে জমি, আর সেই জমিতেই চাষ হচ্ছে বিভিন্ন ধরনের ফুল। বন্ধু বান্ধবীদের সাথে গল্প করতে করতে কিভাবে রাস্তাটা কাটিয়ে ফেলবেন বুঝতে পারবেন না। দেখুন, আমিও ঠিক গল্প করতে করতে একদম খিরাইয়ের ফুলবাগানের সামনে চলে এসেছি। আরও একটা কথা বলে রাখি, অনেকে বলে থাকে খিরাইয়ের ফুলবাগানে ঢুকতে গেলে টিকিট মূল্য লাগে, তবে এখানে কিন্তু কোনো টিকিট মূল্য লাগে না। বিনা পয়সায় আপনারা ফুলবাগানের ভেতরে ঢুকতে পারবেন, অনুভব করতে পারবেন পুরো গ্রাম বাংলাকে। রেল লাইনের ঠিক পাশেই রয়েছে এই ফুলবাগানটি। আগে এখানে শুধুই ফুলবাগান ছিল, এখন ধীরে ধীরে অনেক দোকান, খাওয়ার দাওয়ার সমস্ত কিছু বসেছে দেখতে পাবেন। প্রত্যেক দিন এখানে প্রচুর মানুষের ভিড় হয়ে থাকে। এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের ফুল রয়েছে। সবগুলো এগুলো 25, হ্যাঁ, আর ওই ফুলগুলো মানে একদম রাউন্ডগুলো 50, মানে এইগুলো, তাই তো? এগুলো 50, এগুলো 30, এটাও 30, এটাও 30। আর এগুলো স্টিক অনুযায়ী, স্টিক কত? 15 টাকা স্টিক। আর গোলাপ ফুলগুলো সিঙ্গেল 4টে। এখানে দেখুন গোলাপ ফুলের গাছ রয়েছে, গাছগুলোর দাম 30 টাকা 35 টাকা। এখানে দেখুন অনেক খাওয়ার দাওয়ারের দোকানও বসেছে, এখান থেকে আপনারা কিছু খাওয়া দাওয়াও করে নিতে পারবেন। এখন আমি চলে এসেছি একদম বাগানের ভেতরে। একবার বাগানটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। অন্যান্য দিনের তুলনায় আজকে এখানে একটু কম ভিড়, যেহেতু জায়গাটা অনেক বড় তাই বেশি ভিড় হলেও সেভাবে বোঝা যায় না যে প্রচুর মানুষের ভিড় হয়েছে। ফুল গাছগুলোকে ঠিক এইভাবে নেট দিয়ে ঘেরা আছে, যাতে যারা ঘুরতে আসছেন এই গাছগুলোতে কোনো ক্ষতি না করতে পারেন বা হাত না দিতে পারে, সেই কারণে। খিরাইয়ে ফুল চাষ হচ্ছে প্রায় 50 বছর আগে থেকে, তখনও এই পরিমাণ খ্যাতি পায়নি। ঠিক আজ থেকে 5 বছর আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই জায়গাটি। মাঠ ভর্তি গাঁদা ফুলের চাষ, দেখুন চারিদিকটা দেখতে কতটা সুন্দর লাগছে। সময়টা ছিল বিকেলবেলা, তাই আরও সুন্দর লাগছে দেখতে চারিদিক।
অনেকেই বলে থাকে এগুলো একটা জমি, তবে এটা সম্পূর্ণ ভুল কথা। এটা কিন্তু জমি না, এটা কাঁসাই নদী। কাঁসাই নদীর বুকেই এই ফুল চাষ হয়ে থাকে। যেহেতু সময়টা ভাটা চলছে তাই এখন জল নেই। বর্ষার সময় ঠিক এই জায়গাটিতেই এক মানুষের ওপরে জল ভর্তি থাকে। আপনারা কিন্তু সামনে দেখতে পাবেন নদীতে এখনো জল আছে। যেহেতু ভাটা তাই জলের পরিমাণটা কম, তাই শীতকালে এই জায়গায় প্রত্যেক বছর ফুল চাষ হয়ে থাকে। ডালিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা আরও বিভিন্ন ফুল গাছ রয়েছে এখানে। হয়তো সব ফুলের আমি ঠিক নামও জানি না। এই জায়গায় আরও মানুষ আসে, তার কারণ ঠিক রেল লাইনের পাশেই তৈরি হয়েছে এত সুন্দর একটা ফুলের বাগান। অনেক মানুষ দূর দূর থেকে আসে এই জায়গাটিতে। এই জায়গাটিও ক্রমশ ভ্রমণ পিপাসু মানুষের কাছে খুব আগ্রহের একটি জায়গা হয়ে উঠছে। এখানে দেখতে পাবেন ফুল গাছের পাশাপাশি বিভিন্ন সবজির গাছও লাগানো হয়েছে। এখানে দেখতে পাবেন ফুলকপি, ওলকপি, বাঁধাকপি এগুলোও কিন্তু লাগানো হয়েছে। আপনারা যদি নিরিবিলি শান্ত গ্রাম্য পরিবেশ উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনারা এই জায়গাটি ঘুরে যাবেন। ফুল আমরা সবাই ভালোবাসি, বিশেষ করে গাছে ফুল দেখতে আরোই ভালো লাগে। তাই তো দূর দূর থেকে মানুষ ছুটে আসে এই ফুলের গাছ দেখার জন্য। মেদিনীপুরের মানুষের কাছে খুব আনন্দের একটা বিষয়, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের ঠিক বর্ডারেই রয়েছে এত সুন্দর জায়গা। আস্তে আস্তে খুব মানুষের ভিড় হচ্ছে, এই জায়গাটি ক্রমশ পরিচয় পাচ্ছে। যারা মেদিনীপুর থেকে আমার ভিডিওটা দেখছেন তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে দেখুন গোলাপ ফুলের গাছ বিক্রি হচ্ছে, 4টে গাছ নিলে 100 টাকা পড়বে। আম কেমন আছে? ওগুলো দিদি আপনার 150 টাকা টপ আছে, আর এটা আপনার 80 টাকা, নাম লিখলে 100 টাকা। এগুলো কি সব বোনা? হ্যাঁ, হাতে তৈরি, না এত পয়সা কে দেবে? আরও একটা জিনিস বলে রাখি, আপনারা যখন বাড়ি ফিরবেন তখন আপনাদের অসুবিধা হয়ে থাকে কোন প্ল্যাটফর্ম থেকে আপনারা ট্রেন ধরবেন। হাওড়ার দিকে যদি আপনারা যান তাহলে ট্রেন 3 নম্বর অথবা 2 নম্বর প্ল্যাটফর্মে দেয়, আর যদি আপনারা মেদিনীপুরের দিকে যান তাহলে 1 নম্বর প্ল্যাটফর্মে দেয় ট্রেন। পরিবারের সবাইকে নিয়ে একদিনের মধ্যে এই জায়গাটি থেকে ঘুরে যেতে পারবেন। আপনাদের এই জায়গাটিতে এলে সত্যিই মন খুব ভালো হয়ে যাবে। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, নতুন আরেকটি জায়গার সন্ধান নিয়ে। ততক্ষণের জন্য টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। টাটা।